নমস্কার বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো আজকে আমি বানাচ্ছি দই চিকেন বা ঘরোয়া চিকেন। তো দেখো তেল দিয়ে দিলাম, তেল কড়াইয়ে, তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা গরম হতেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এখানে একটু রসুন থেতো করেও দেবো। রসুন দেখো দিয়েও দিলাম বলতে বলতে। আর দেখো আমি সব রান্নাতে কিন্তু রসুন থেতো করে দিই, টেস্ট বেশি লাগে। পিসের থেকে থেতো করে দিলে টেস্টটা বেশি লাগে। দেখো লাল করে একটু ভেজে তারপরে চিকেনগুলোও দিয়ে দিলাম। এবার চিকেনটাকেও একটু ভালো করে ভাজবো। তাহলে পেঁয়াজ আর রসুন আর চিকেন একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে এখানে কিছু মশলা দেবো। দিয়ে তারপর এখানে স্বাদ মতো নুন পড়লো আর হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। আর একটু গরম মশলা দিলাম, গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো। আর একটু আদা জিরে ধনে বাটা দিলাম। আর এখানে একটু মিট মশলা দিলাম। আমি কিন্তু চিকেন বানাতে গেলে মিট মশলা দিই। চিকেন মশলার থেকে মিট মশলা দিলে বেশি টেস্টি লাগে। আর দেখো এখানে লঙ্কার গুঁড়ো পড়লো আর বেশ কিছুটা দই পড়ে গেল। দই দিয়ে ভালো করে লো ফ্লেমে কষাবো। তো অনেকক্ষণ ধরে কষালে জিনিসটা বেশ সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি হবে খেতে। তো দেখো বলতে বলতে কষানো হয়ে এসছে আমার। এবার এখানে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ব্যাস আমার ঘরোয়া চিকেন বা দই চিকেন যেটাই বলো না কেন রেডি। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো। আর ভালোবাসা দিও, তোমাদের প্রতিও ভালোবাসা রইল। আর দেখো বলতে বলতে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ফুটানো জল দিয়েছি। দিয়ে একটু কষিয়ে ভালো করে দেখো নামিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে। টাটা বন্ধুরা।